একটা প্রেমে কষ্ট পেয়েছিলাম। আসলে ওই মানুষটাও মিডিয়ায় কাজ করতো। তখন আমি মিডিয়ায় কাজ করতাম না, আমি শুধু মিউজিক করতাম। তো সামহাউ ওই মানুষটা মিডিয়ায় আসার পরে চেঞ্জ হয়ে যায় কেমন জানি। আমি মানুষকে সম্মান দিই, আমি প্রতিটা মানুষের সম্মান দিতে চাই সবসময়। এটা ছোটবেলা থেকে আমার ফ্যামিলি থেকে শিখেছে। কোনো একটা ধাক্কা, কোনো একটা কষ্ট বা কোনো একটা স্ট্রাগল যেটা আপনাকে আজকের তৌসিফ মাহবুব করেছে, এরকম একটা যদি ঘটনা থাকে আমাদের সাথে যদি শেয়ার করতেন। সেটা হচ্ছে যে মানুষ তো কষ্ট পায় প্রেম থেকেই, তাই না? সো এরকম একটা প্রেমে কষ্ট পেয়েছিলাম। আসলে ওই মানুষটাও মিডিয়ায় কাজ করতো। তখন আমি মিডিয়ায় কাজ করতাম না, আমি শুধু মিউজিক করতাম। তো সামহাউ ওই মানুষটা মিডিয়ায় আসার পরে চেঞ্জ হয়ে যায় কেমন জানি। তো আমি এক প্রকার এরপরে যখন মিডিয়ায় আসার সুযোগ হলো, তখন আমি ঠিক করলাম যে আসলে আমি মিডিয়ায় আসবো কিন্তু আমি চেঞ্জ হব না। এবং ওইটাই হয়েছে আসলে। মানে আমি হয়তো মানে বড় হয়েছি বয়সে, কিন্তু আমাকে যারা প্রথম দিন চিনতো তারা এখন আমাকে বলতে পারবে যে ওই ছেলেটা একদম ওরকমই আছে। মানে এইটা আপনি বলছেন, আমি বিশ্বাস করছি, কিন্তু দর্শকদের যদি একটু বলতেন যে আসলে এমন পার্টিকুলার কোনো ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আপনার নিজের যেটা হচ্ছে আপনি বলবেন যে যেটা আমার আগেও ছিল বাট স্টার হওয়ার পরে সেটা আমার এখনও আছে, বা আমার এই জিনিসটা স্টার হওয়ার পরে চেঞ্জ হওয়ার কথা ছিল বাট চেঞ্জ হয়নি। প্রথমত স্টার হওয়ার এই 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 কনসেপ্টটা স্টার হয়ে গেছে, এই কনসেপ্টটা আমি বিলিভই করি না। সো বিলিভ করি না দেখে আসলে সত্যি আমার মধ্যে চেঞ্জ আনা পসিবল না। আপনি যতই আমাকে এখান থেকে আরও নিচে ফেলে দেন, এখান থেকে আরও উপরে তুলে দেন, আপনি আমাকে চেঞ্জ করতে পারবেন না। আর যদি কোনো স্পেসিফিক কিছু বলে থাকেন যে এইটা চেঞ্জ হওয়ার কথা, সেটা হয়নি। সেটা হচ্ছে গিয়ে আমি মানুষকে সম্মান দিই, আমি প্রতিটা মানুষের সম্মান দিতে চাই সবসময়। এটা ছোটোবেলা থেকে আমার ফ্যামিলি থেকে শিখেছে। এবং একটা বই পড়েছিলাম একবার, যে একটা মানুষকে যদি তুমি সত্যি সত্যি চিনতে চাও যে মানুষটা আসলে কীরকম, তাহলে দেখবে সে তার নিচের শ্রেণীর মানুষের সঙ্গে কীভাবে আচরণ করে, এবং ক্যামেরার সামনে না, মানে পেছনে সবসময়। সো এইটা থাকে না, দেখবেন আপনি আপনার ক্যারেক্টারিস্টিক ওয়াইজ আপনি শব্দ পিক করবেন আপনার আশপাশ থেকে, বা উক্তি পিক করবেন, বা কোনো লাইন্স পিক করবেন যে এটা আসলে আমি রিলেট করতে পারি নিজের সঙ্গে। সো এই লাইনটা আমি খুব ছোটোবেলা পিক করেছিলাম, যখন আমি মিডিয়াতেও আসিনি, কিছুই হয়নি। ওইটা আমার বলতে পারেন একরকম লাইফের লগ লাইন বা কিছু একটা, যেটা আমি টিল ডেট ফলো করি, এবং আমি যতদিন বাঁচবো আমি ততদিন এটা। এবং এটা আমার কাছে এই কোয়ালিটিটা অসাধারণ কিছু মনে হয় না আমার কাছে। এটা নিঃসন্দেহে এটা চমৎকার, এটা আসলে সবার মধ্যে থাকে না।